ওকে, আমাদের গতকালকের যে ক্লাসটা হয়েছিল এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের কত নাম্বার ক্লাস ছিল? 3 নাম্বার মেবি। হচ্ছে ব্রেকআউট এবং হচ্ছে ফেক আউট সম্পর্কে, তাই কিনা? তো ব্রেকআউট এবং ফেক আউট হ্যাঁ, এই জিনিসটা আমাদের প্রপারলি ক্লিয়ার হয়ে গেছে, এবং আমাদের আজকের যেটা ক্লাস আছে এটা যদি আমরা একটু মার্কেটে দেখি, ইয়েতে দেখি, ডিটেলসে, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে রেফারেন্স অ্যান্ড সিকোয়েন্সের উপর, তাই কিনা? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এসএনআর এটা ফুললি শেষ। আমাদের হচ্ছে এটা 5 নাম্বার ক্লাস, রেফারেন্স অ্যান্ড সিকোয়েন্স। আজকের এই ক্লাসটা এত পরিমাণে ইজি হবে, বুঝতে অনেক ইজিভাবে বুঝাবো। আজকের ক্লাসটা প্রপারলি যদি খালি মাথার মধ্যে ঢুকাইতে পারেন, মার্কেটের মধ্যে বায়ার কখন আসে, সেলার কখন আসে, মার্কেটে কথাবার্তা হয় বায়ার এবং সেলারদের মধ্যে, প্রপারলি কনভারসেশন হয়। বায়াররা যখন মার্কেট থেকে চলে যায় তখন সেলারদেরকে বলে যে আমরা মার্কেট থেকে চলে গেলাম, তোমরা এখন মার্কেটকে ডাউনে নিয়ে যেতে পারো। ঠিক আছে? আর যখন সেলাররা আসে মার্কেটকে, তখন বায়ারদেরকে বলে বলে যে তোমাদের ক্ষমতা শেষ, আমরা এখন মার্কেটকে আহ, কি বলে উপরের দিকে নিয়ে যাবো। মানে বায়ার যদি মার্কেট থেকে চলে যায় তাহলে সেলার মার্কেটকে ডাউনে নিয়ে যাবে, সেলার যদি মার্কেট থেকে চলে যায় তাহলে মার্কেট উপরের দিকে নিয়ে যাবে কারা? বায়ারেরা। তো এরা কখন চলে যায়? একদল চলে যায়, একদল ঢুকে মার্কেটের মধ্যে। তো এরা যাওয়ার আগে এবং আসার আগে কনফার্মেশন দেয় মার্কেটে যে আমি এখন আসতেছি, আমি এখান থেকে কন্টিনিউ করব, তুমি সেল করো না, তুমি যদি সেল করো তাহলে লস করবা। তাহলে ওই কনভারসেশনটা যদি আপনি বুঝতে পারেন, কখন আপনাকে মার্কেট থেকে কুইট করতে হবে, কখন মার্কেটে এন্টার করতে হবে, এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে? রেফারেন্স অ্যান্ড সিকোয়েন্স, এই সিকোয়েন্স বলতে ক্রম বোঝায় সম্ভবত। আর রেফারেন্সের ট্রেডটা মানে রেফারেন্সের বাংলাটা কি আমি নিজেও বলতে পারবো না। হয় না অনেকে যে আমরা ইংলিশ জানি কিন্তু বাংলা বলতে পারি না, তো নর্মালি এরকমই আর কি। সিকোয়েন্স মানে ক্রম। আমরা হচ্ছে যে গণিতে ট্যালি পড়ছি কিনা, আবার হচ্ছে অনেকে ওই যে ক্রমের গণিত সংখ্যা এগুলা যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা হয়তো বলতে পারবে, এই জিনিসগুলো ভুলে গেছি। তো এটা সিকোয়েন্সের মানে অনেকটা ক্রমকে বোঝায়, আর হচ্ছে রেফারেন্স মানে একই জিনিস বারবার করাকে বোঝায়। তো আমি নর্মালি বলবো এটাকে আপনি মাথার মধ্যে রাখবেন যে মার্কেট একই জিনিস বারবার করার চেষ্টা করে, এটাকে আমরা রেফারেন্স অ্যান্ড সিকোয়েন্সের ট্রেড হিসেবে কাউন্ট করব, এবং লাইভ এক্সাম্পল হিসেবে দেখবো যে মার্কেট কোথায় কিভাবে রেফারেন্স সিকোয়েন্স দিচ্ছে, কোথায় কিভাবে কাজ করতেছে না করতেছে, এই জিনিসগুলো প্রপারলি আমরা বুঝবো প্রপারলি। এক কথায় এই আচ্ছা। জিনিসটা যদি আপনি, রেফারেন্সের ও সরি, রেফারেন্সের শব্দের হ্যাঁ বলো। শব্দের মানে হচ্ছে সম্পর্ক স্থাপন। সম্পর্ক স্থাপন, আর সিকোয়েন্স মানে হচ্ছে ক্রম সম্ভবত। রেফারেন্স আর সিকোয়েন্সের আর একটা নাম আছে, সেটা হচ্ছে মার্কেট সাইকেল। মানে মার্কেট সাইকেল কি, একটা বৃত্ত নর্মালি শুরু হয়, একইভাবে চলতে থাকে। নিউটনের একটা সূত্র আছে যে বিনা বাধা, যদি কোনো বস্তু বাধাপ্রাপ্ত না হয় তাহলে একইভাবে চলতে থাকে, এই আর কি। তো আমি নর্মালি এই জিনিসটা এইভাবে চলতে থাকবে যদি মার্কেটের সিকোয়েন্স ঠিকঠাক মতো ওয়ার্ক করে। আর সরি, আমি একটা জিনিস ভুল বলছি। আজকের ক্লাস যেটা আছে সেটা রেফারেন্স আর সিকোয়েন্সের উপর। আর মার্কেটে বায়ার কখন আসে, সেলার কখন আসে, এই জিনিসটা শিখতে পারবো হচ্ছে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডারের ক্লাসে। অ্যাসেন্ডিং অফ অর্ডার, ডিসেন্ডিং অফ অর্ডার, এই দুইটা ক্লাসে বায়ার সেলার কিভাবে কথাবার্তা বলে, এই দুইটা ক্লাসে শিখতে শিখতে পারবো আমরা। আর রেফারেন্স আর সিকোয়েন্সটা টোটালি আলাদা জিনিস, তবে এটা একটা স্ট্র্যাটাজি হইতে পারে। এটা এটা 99% মার্কেটে ওয়ার্ক করে এমন একটা স্ট্র্যাটাজি। আজকের ক্লাসটা ফুললি ভালোভাবে বুঝতে হবে, তাহলে মার্কেটে আপনি একটা নিজের স্ট্র্যাটাজি মানে কি নিজে বিল্ড করতে পারবেন। আর এটা পার্সোনালি ইউনিভার্সাল কনসেপ্ট, তারপরেও কি প্রত্যেক জনের আমি কোথায় ট্রেড করবো না করবো এরকম একটা সেটআপ থাকে। বাট আপনি এই সেটআপটা জাস্ট এই একটার উপর যদি আপনি স্ট্র্যাটাজি মেক করেন যে আমি জাস্ট এই রেফারেন্স এন্ড সিকোয়েন্সে ট্রেড করব, আপনি দিন শেষে 95 to 99% অ্যাকুরেসি পাবেন মার্কেটে। ঠিক আছে? আচ্ছা, সিকুয়েন্সের আরেকটা মানে আছে, সেটা হচ্ছে বংশ পরম্পরা। মানে বংশের মাধ্যমে বংশগতির যে একটা ইয়া থাকে, হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক ক্রম। থাকে, সেটা আগায় নিয়ে যাওয়া, সেটা হচ্ছে হ্যাঁ, এই সিকুয়েন্স। ওই জিনিসটাই, ওই জিনিসটাই একটু ডিটেলে আমি এক্সপ্লেন করলে ধীরে ধীরে বুঝতে পারবা। ওই জিনিসটাই আমি আর কি এখন ডিটেলে যাই। নর্মালি মার্কেটের এটা রেজিস্ট্যান্স, এবং নিচে থাকবে মার্কেটের সাপোর্ট। সাপোর্ট রেজিস্ট্যান্স কি আমরা অনেক ভালোভাবে শিখছি। তো এইখানে মনে করেন মার্কেট বায়ার আসতেছে,
হঠাৎ করে মনে করেন একটা সেলার মার্কেটের মধ্যে ঢুকে গেছে, দেন আবার একটা বায়ার। রেফারেন্স সিকোয়েন্সের ক্ষেত্রে কোনো রকম লেভেল ফলো করার দরকার নাই, জাস্ট মেজর যে লেভেলগুলো ওগুলো দেখবেন যে ঠিকঠাক মতো প্রপারলি ওয়ার্ক করতেছে কিনা, এই জিনিসটা জাস্ট একটু ফলো করবেন, তাহলেই হবে। মেজর যে দুটো লেভেল আমি কিন্তু ড্র করছি। তো এখানে কনসেপ্ট কি, সে আবার একটা রেড কালারের ক্যান্ডেল চলে আসছে, রেফারেন্স আর সিকোয়েন্স কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা আদার কোনো কিছু, সেটা ওটিসি হোক রিয়েল মার্কেট হোক, কিচ্ছু ফলো করে না। রেফারেন্স আর সিকোয়েন্স কিচ্ছু ফলো করে না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলেন, হ্যাঁ অনেক সময় করে, ওয়ান স্টেপ এমটিজি লাগায়, বাট মার্কেট এগুলা কিচ্ছু ফলো করে না। আচ্ছা আমি এটা আপাতত সাময়িক সময়ের জন্য ডিলিট করে দিই, এটার দরকার হবে না আপাতত। আজকে মনে হচ্ছে আমার হাতই চলতেছে না। ওকে, জিনিসটা একটু খেয়াল করেন। এখানে নর্মালি কি দেখতে পাচ্ছেন আপনারা বলেন? আমি ফার্স্টে কি বললাম, মার্কেট একই জিনিস বারবার করার চেষ্টা করে এবং এটা করতেই থাকে করতেই থাকে, এবং একই জিনিস বারবার মার্কেট ব্যাক দেয়। পিছনের দিকে যেটা ঘটে সামনের দিকে সেটাই ব্যাক দেয়। তো এইটুক জায়গার মধ্যে একটা লম্বা আপ ট্রেন্ড দেখতেছেন না মার্কেটে? তো এই আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে আপনি কি জিনিস নোটিস করলেন আমাকে কেউ একটু বলবেন? তিনটা হ্যাঁ, গ্রিন ক্যান্ডেলের পর পর একটা রেড। ওকে, তিনটা গ্রিন ক্যান্ডেলের পর পর একটা করে রেড ক্যান্ডেল আসতেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি চেঞ্জ করে দিলাম, আপনার কথাটা ঠিক আছে। তারপর আমি একটু চেঞ্জ করে দিলাম। মনে করেন এখানে সিকোয়েন্সের ব্রেক হয়েছে, সরি, এখানে আর একটা গ্রিন ক্যান্ডেল আমি দিয়ে দিলাম। এখন পরবর্তী ক্যান্ডেল সে হচ্ছে, সরি, রেড কালারের ক্যান্ডেল হয়েছে। কি রে ভাই, হ্যাঁ, এখন এই জিনিসটা আপনি কি দেখতেছেন এই জায়গাটাতে? কেউ একজন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেন, দেন দেখি। বলতে থাকেন আপনারা কি দেখতেছেন এই জায়গাটাতে, আমি তারপরে এক্সপ্লেন করতেছি জিনিসটা। এই জায়গাটাতে আপনারা কি দেখতেছেন নর্মালি? এটা প্রপারলি একটা আপ ট্রেন্ড মার্কেট, হ্যাঁ তাই কিনা? প্রপারলি একটা আপ ট্রেন্ড মার্কেট, এবং এই জায়গাটাতে আপনারা কি নোটিস করতেছেন বলেন বলেন, ভুল ভাল অ্যান্সার দেন, যেটাই দেন বলেন, কিছু একটা বলেন। এটা হচ্ছে যে সেলাররা এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, কিন্তু পারতেছে না, এই তো। হ্যাঁ, অ্যান্সারটা ঠিক আছে চলবে, বাট আমি একটু ডিপলি এক্সপ্লেন করে দিই। যদি খেয়াল করেন, এখানে একটা রেড কালার ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা কি বায়ারের, আবার একটা রেড ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা কি বায়ারের, আবার একটা রেড কালারের ক্যান্ডেল যদি আসে, তাহলে পরের ট্রেড আপনি কোন ডাইরেকশনে নেবেন বলেন? 100% বাই করবো। আবার বলেন। একটা রেড কালারের ক্যান্ডেলের পরে, একটা রেড কালারের ক্যান্ডেল পরে একটা বায়ার ক্যান্ডেল আসতেছে, একটা না তিনটা চারটা গ্রিন কালারের ক্যান্ডেল আসতেছে। আবার একটা রেড কালারের ক্যান্ডেল যখন হইলো, আবার তিনটা চারটা গ্রিন কালারের ক্যান্ডেল আসলো। গ্রিন কালারের ক্যান্ডেল কয়টা আসলো ডাজেন্ট ম্যাটার, কিন্তু একটা রেড কালারের ক্যান্ডেল আসার পরে দুইটা তিনটা চারটা পাঁচটা যেটাই হোক গ্রিন কালারের ক্যান্ডেল আসতেছে। মানে একটা সেলার ক্যান্ডেল হওয়ার পরে তিনটা চারটা বায়ার ক্যান্ডেল আসতেছে। আবার একটা রেড কালারের ক্যান্ডেল হওয়ার পরে তিনটা চারটা বায়ার ক্যান্ডেল আসতেছে। যদি আবার একটা রেড কালারের ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ট্রেড আমি কোন ডাইরেকশনে নিব? বায়ার ডাইরেকশনে। কেন? এটাই এটাই কেন নিব? আমি কি বললাম যে মার্কেট একই জিনিস বারবার করার চেষ্টা করে। এখন আপনি মার্কেটে ঢুকে বসে আছেন, আপনি নর্মালি দেখতেছেন যে বায়াররা মার্কেটকে শুরু করছে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। যখন একটা রেড কালার ক্যান্ডেল আসতেছে, পরবর্তীতে আপের দিকে যাচ্ছে। আবার যখন একটা রেড কালার ক্যান্ডেল আসতেছে, আপের দিকে যাচ্ছে। আবার যখন একটা রেড কালার ক্যান্ডেল আসতেছে, মার্কেট আপের দিকে যাচ্ছে। তার মানে কি? এই যে এইটা হচ্ছে 1 নাম্বার সিকোয়েন্স, এটা হলো 2 নাম্বার সিকোয়েন্স, এটা হলো 3 নাম্বার সিকোয়েন্স। মার্কেটে একই জিনিস যখন একবার করে, দুইবার করে, তিনবারের বেলায়
আপনি জাস্ট দেখবেন 4বারের বেলায় যা ট্রেড করবেন, মানে 3বার একই জিনিস যখন দেখতেছেন পরপর 2বার 3বার করে আসছে, তার মানে কি এই জিনিসটা যদি আবার করে মার্কেট, তাহলে আবার আমি যদি ট্রেড করি এই সিকোয়েন্সে, তাহলেই ট্রেড প্রফিট হবে। এটার নাম হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। এটাকে রেফারেন্স সিকোয়েন্স বলা যায়, একই নামে বলা যায় রেফারেন্স সিকোয়েন্স। তার মানে কি আমি এখানে কি বললাম যে ধরেন সে নর্মালি এখানে মার্কেট কি করলো, মার্কেট আপ ট্রেন্ডের দিকে আছে, কিন্তু মাঝখানে মাঝখানে সেলার আসার চেষ্টা করতেছে। মাঝখানে কারা আসার চেষ্টা করতেছে? সেলার। সেলার আসার চেষ্টা করতেছে, কিন্তু আপনি যখন দেখলেন যে একবার সেলার আসার চেষ্টা করছিল এখানে, পারে নাই, তারপরে কারা আসছে? বায়ারেরা। আবার সেলার আসার চেষ্টা করছে, পারে নাই, আসছে কারা? বায়ারেরা। তাহলে আবার সেলার আসার চেষ্টা করছে, মার্কেট পারে নাই, তাহলে এই সেলারের পরের ক্যান্ডেলটা 100% বায়ার ক্যান্ডেল হবে, কারণ দেখতেছেন না এটা একবার কাজ করছে, 2বার কাজ করছে, 3বারের বেলাতেও 100% কাজ করবেই, 100% কাজ করবে। এটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্সের ট্রেড মাস্ট বি ওয়ার্ক করে মার্কেটে। ঠিক আছে, মাস্ট বি ওয়ার্ক করে মার্কেটে। এটা রেগুলারই মার্কেটে দেখা যায় এ- এগুলা। এটা রেগুলারই মার্কেটে দেখা যায়। আমি লাইভ মার্কেটে দেখাবো, দাঁড়ান ওয়েট করেন। এটা লাইভ মার্কেটে না দেখাইলে তো আপনারা কনফার্ম হইতে পারবেন না। 100% ওয়ার্ক করবে না মানে আমি নিজে রেফারেন্স সিকোয়েন্সের উপর সিগন্যাল দিয়ে ট্রেড করি ভাই। এত ডলার প্রফিট করি কই থেকে দেখেন? সব রেফারেন্স সিকোয়েন্স, হ্যাঁ, প্রাইস অ্যাকশন, এগুলার। বিশেষ করে আমি রেফারেন্সের ট্রেড ওটিসিতে বেশি করার চেষ্টা করি, কারণ ওটিসি মার্কেট প্রচুর পরিমাণে প্যাটার্ন ফলো করে, প্রচুর পরিমাণে। ওটিসি মার্কেট প্রাইস অ্যাকশনের থেকে বেশি প্যাটার্নকে ফলো করে। ও যেটা বানায় আসে বারবার একই কাজ বারবার করে। দেখেন না, ডাব্লু প্যাটার্ন, ভি প্যাটার্ন, মানে যেই জায়গা থেকে উঠে ওই জায়গাতেই নামে, যে জায়গা থেকে উঠে ওই জায়গাতেই নামে, এরকম 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 কাজগুলা বারবার করার চেষ্টা করে ওটিসি মার্কেট যখন রেন্ডিং মোডে চলে। দেখেন এই জায়গা থেকে নামছিল, এই জায়গাতে উঠছে, আবার নামছে, আবার মাঝ বরাবর উঠছে। হ্যাঁ, এই এই কাজগুলা মানে মার্কেট একই কাজ বারবার করার চেষ্টা করে। খালি একটা কথা মাথার মধ্যে সবসময় রাখবেন, মার্কেট একই কাজ বারবার করার চেষ্টা করে। যদি আমি বিটিসিতে যাই, নর্মালি বিটিসিতে যদি যাই, এটা কিন্তু রিয়েল মার্কেট, বিটিসি ইউএসডি, ঠিক আছে। এখন রিয়েল মার্কেটে যদি আমি একটু খেয়াল করি, দেখবেন যে মার্কেট একই মুভ বারবার দেয়, একই মুভ বারবার মার্কেট দেয়। দেন লম্বা একটা ফলিং দিছে, এই ফলিংটা পিছনে কোথাও ছিল, এই দেখেন খেয়াল করেন। এই জিনিসটা একটু খেয়াল করেন, একটু হাস্যকর লাগবে এই জিনিসগুলো দেখতে। এই দেখেন, দেখেন যে এরকম সেম ফলিং দিছে না, এই সেম ফলিংটা আমি আজকের ক্লাসটা নিব বিধায় এখানে আমি এই জিনিসটা আরো প্রপারলি ক্রিয়েট করে রাখছি। কি রে ভাই? হ্যাঁ, এই যে আমি এটা মনে করেন যে টান দিলাম ড্র কইরা, একটু যদি খেয়াল করেন, রেফারেন্স আর সিকোয়েন্স বাইনারি ট্রেডিং এত মজাদার একটা জিনিস ভাই, যদি বুঝতে পারেন। এই দেখেন, দেখেন এখান থেকে আমি লাইন ড্র করছি, এই যে এই পর্যন্ত আসছে, এই যে এই লাইনটা, এটা কিন্তু ক্যান্ডেল, ক্যান্ডেল প্রত্যেকটা কিন্তু ক্যান্ডেল। এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলা মানে করা আছে, মাপা আছে যে কতটুক মুভ মার্কেট দিছে আর কি এখান থেকে। তাহলে আগের বার যে জিনিসটা মুভটা মার্কেট দিছিল, কোথায় দেখলাম, ড্র করলাম অলমোস্ট যে এখানে, এখানে। তো এই যে মুভটা মার্কেট এখানে দিছে, দেখেন এই সেম মুভটা কিন্তু দেখেন এই জায়গা থেকে একবার ফল কিন্তু করছিল, দেখছেন। আমি উপরেরটা রেজিস্ট্যান্স ড্র করে রাখছি, নিচেরটা সাপোর্ট ড্র করে রাখছি। তো এই রেজিস্ট্যান্স সাপোর্টের মধ্যে একবার কিন্তু এরকম ভাবে ফল দিছিল এখানে, এটা কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেম। ঠিক সেম ভাবে এই ফলটাও মার্কেটে দেখেন এইখান থেকেই দিছে কিন্তু, দেখছেন কিনা? একই জিনিস মার্কেট বারবার করার চেষ্টা করে। এখন আমরা কটেক্সে যাই, কটেক্সে একটা ডেমো অ্যাকাউন্ট নরমালি ওপেন করি আমি। এই রেফারেন্স আর সিকোয়েন্স এটা কি আমাদের হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স মধ্যে পারবে? না না না, ওইরকম কিছু করতে হবে না। আপনি নরমালি মার্কেট একটা ফলিং মার্কেট চলতেছে, ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, মার্কেট দেখলে বুঝতে পারবেন এখানে রেফারেন্স কাজ করতেছে, এখানে আমি ট্রেড করতে পারবো চাইলে। আমি আরো ডিটেলস বুঝাইতেছি, একটু ওয়েট করেন। আমি যে জিনিসটা মাত্র ড্র করলাম, এই জিনিসটা আমি মনে করেন আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক আমি প্রপারলি বুঝাবো রিয়েল মার্কেটে। এটা দেখাই, তারপরে আমি বাকি জিনিসগুলো ক্লিয়ার করতেছি। এটা প্রপারলি বুঝতে হবে, ঠিক আছে। এই যে এইখানে একটু নোটিস করেন, দেখেন এটা এটা কি ডিপলি একটা ফলিং মার্কেট চলতেছে, মানে মাইনাসে চলতেছে মার্কেট, ডাউন ট্রেন্ডে চলতেছে। তো এই জায়গাতে যদি খেয়াল করেন, আমি মাত্র কি বুঝালাম যে মার্কেট একই জিনিস বারবার করার চেষ্টা করে, তাই কিনা? এখানে মার্কেট সুন্দর একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। আপনি সাপোজ মনে করেন মার্কেটের এত দূর তো আপনি দেখবেন না, আপনি দেখবেন কি মার্কেট আপনি মনে করেন চলতেছে মার্কেট ডাউন ট্রেন্ডে, এখন আপনি এরকম একটা সিচুয়েশনে আছেন, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা বানাইতেছে, তার আগে কি বানাইছে? গ্রিন ক্যান্ডেল। ওকে, আই এম ওয়েটিং। মার্কেটে আমি ধৈর্য ধরে বসে আছি, ঠিক আছে। মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, আপনি এই জায়গাতে দেখছেন একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে মার্কেটে। মার্কেটে কয়টা গ্রিন, আগের আগের রেড কালারের ক্যান্ডেল কয়টা বানাইছিল? চারটা কালারের ক্যান্ডেল, পরে একটা গ্রিন কালারের ক্যান্ডেল।
আবার আপনি মার্কেটে ওয়েট করতেছেন, এখানে ট্রেড করবেন না আপনি যতক্ষণ না সিকোয়েন্স দেখতে পাবেন মার্কেটে ডাউন ট্রেডে ফলিং। ভাই আপনি এখানে ডাউন রেড কালার ক্যান্ডেল দিকে ডাউনে ট্রেড করতেছেন, ওই ক্যান্ডেলটা আপে যে আপনাকে লসও করাইতে পারে, এখানে রাউন্ড নাম্বার কাজ নাও করতে পারে রেফারেন্স সিকোয়েন্সের ট্রেডে। দেখেন এইখানে কিন্তু লেভেল ছিল, তারপরে এখানে একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল আসলো না কেন? কারণ এখানে সাপোর্ট যে লেভেলটা ছিল ওইটাকে মার্কেটে রেসপেক্ট করেনি। তো আপনি নর্মালি ডাউন ট্রেডের মার্কেটে ডাউনের দিকে যতক্ষণ ট্রেড করবেন না যতক্ষণ না আপনি সিকোয়েন্স দেখতে পাবেন। তো এইখানে একটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল আপনি দেখলেন, দেখার পরে কি করলেন? মার্কেটে ওয়েট করলেন। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রেড কালার ক্যান্ডেল আসছে, এবং ছয়টা রেড কালার ক্যান্ডেল আসার পরে আবার দেখেন একটা গ্রিন কালারের ক্যান্ডেল আসলো। এই ক্যান্ডেলটাকে ইরর ক্যান্ডেল ধরা যাবে। যদি আপনি সেফটি মার্জিনে ডাউনের দিকে ট্রেড করেন তাও প্রফিট হবে। আমি এইখানে ট্রেড মোটেও করব না, আমার এখানে ট্রেড করার কোনো লজিকই আসে না, আমি এখানে ট্রেড করলাম না। ঠিক আছে, ওকে। তো এইখান থেকে নর্মালি আমি এক্সিট করলাম। আবার দেখতেছি কি মার্কেটে যখন গ্রিন কালারের ক্যান্ডেল দেওয়া শেষ হইলো, পরের বার আবার রেড কালারের ক্যান্ডেল আসতেছে মার্কেটে। এখানে কয়টা আসছিল? দুইটা। এখানে কয়টা আসলো? একটা। পরের বার যখন দুইটা গ্রিন কালারের ক্যান্ডেল আসলো আবার ডাউনের দিকে আসলো মার্কেট। আমি এই জিনিসটা কয়বার দেখলাম? এখানে দেখলাম একবার, এখানে দেখলাম দুইবার, এখানে দেখলাম হইলো কয়বার? তিনবার। মেইনলি রেফারেন্স আর সিকোয়েন্সের ট্রেডে একটা জিনিস দুইবার দেখবেন, আর হচ্ছে সর্বোচ্চ গেলে তিনবার দেখবেন যে মার্কেটে একই জিনিস তিনবার ঘটতেছে কিনা। এখানে একবার ঘটছে, দুইবার ঘটছে, তিনবার ঘটছে, আবার বায়ার ক্যান্ডেল চলে আসছে মার্কেটে, পরবর্তীতে ডাউনে ট্রেড করেন, প্রফিট 100% শিওর। আবার আবার গ্রিন কালারের ক্যান্ডেল আসছে মার্কেটে, ডাউনে ট্রেড করেন, 100% শিওর শর্ট প্রফিট। আবার গ্রিন কালারের ক্যান্ডেল আসছে মার্কেটে, আবার হচ্ছে ডাউনে ট্রেড করেন, শিওর শর্ট প্রফিট। আবার গ্রিন কালারের ক্যান্ডেল আসছে মার্কেটে, ডাউনে ট্রেড করেন, শিওর শর্ট প্রফিট। তাহলে সিকোয়েন্স কয়বার কাজ করলো এখানে দেখছেন এই ডাউন ট্রেন্ড ফলিং এর মার্কেটে? আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন এবার? মানে মার্কেট এখানে একই জিনিস বারবার বারবার করার চেষ্টা করতেছে। এখানে একবার করছে, একটা গ্রিন কালারের ক্যান্ডেল দিছে, আপনি ডাউন ডাইরেকশনে ট্রেড করছেন। আবার একটা গ্রিন কালারের ক্যান্ডেল দিল, আপনি দেখলেন কতবার? মার্কেটে একবার হচ্ছে রেফারেন্স ফলো করছে, এটাকে বলবে রেফারেন্স। তার মানে কি? যে একবার আসলো, দুইবার আসলো। সাপোজ এখানে আপনি ডাউন ডাইরেকশনে ট্রেড করছেন, লস হয়েছে, আপনি এমটিজি নেন, প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, এখন এই দুইটাতে ট্রেড মোটেও করা যাবে না। আপনার এই দুইটা আগে দেখতে হবে যে মার্কেটে সিকোয়েন্স আসতেছে কিনা, মার্কেটে সিকোয়েন্স আসতেছে কিনা, এই দুইটা আপনাকে আগে দেখতে হবে। যখন দুইবার সিকোয়েন্স মার্কেটে কাজ করছে, 3 নম্বরের বার 100%, 95% মার্কেটে চান্স থাকবে সিকোয়েন্সকে কাজ করানোর। এটা মার্কেটের ধর্ম, মার্কেটের প্যাটার্ন, ওটিসি মার্কেটের। যখন 3 নম্বরের সিকোয়েন্স কাজ করবে এইভাবে, দেখেন দুইটা দুইটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, সাপোজ আপনি এই গ্রিন কালারের ক্যান্ডেলে ট্রেড করছেন, ডাউনের দিকে লস হয়েছে, পরে আবার আপনি এমটিজি নেন, প্রফিট হয়ে যাবে। আবার গ্রিন কালারের ক্যান্ডেল আসলো, তাহলে এখানে কয়বার? একবার। এখানে কয়বার? দুইবার। এখানে কয়বার? তিনবার। আবার যখন গ্রিন কালারের ক্যান্ডেল আসলো, আপনি ডাউন ডাইরেকশনে ট্রেড করেন, প্রফিট। আবার গ্রিন কালারের ক্যান্ডেল আসলো, ডাউন ডাইরেকশনে ট্রেড করেন, প্রফিট। আবার গ্রিন কালারের ক্যান্ডেল আসলো, ডাউন ডাইরেকশনে ট্রেড করেন, প্রফিট। ঠিক সেম ভাবে যত চলবে তত আপনি চালাইতে পারবেন। এইখানে এসে দেখেন সিকোয়েন্সকে ব্রেক করছে। যতক্ষণ না পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডে যায় হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা রাইট, একদম রাইট। মার্কেট তো ভাই ফল দিচ্ছে, আপনি ট্রেড করেন না, সমস্যা কি? এই যে এখানে এসে সিকোয়েন্স ব্রেক করছে, ট্রেড করেন না। এখানে এসে যখন সিকোয়েন্সকে ব্রেক করলো মার্কেটে, বুঝতে পারলেন যে সিকোয়েন্স ব্রেক করে ফেলছে, ট্রেড করেন না। আপনার আপনার সাপোজ এখানে ট্রেড প্রফিট হলো কয়টা? এই দুইটা আপনি দেখলেন, এখানে একটা ট্রেড প্রফিট হয়েছে, দুইটা ট্রেড প্রফিট হয়েছে, তিনটা ট্রেড প্রফিট হয়েছে, চারটা ট্রেড প্রফিট হয়েছে, এখানে এসে 5টা ট্রেড প্রফিট হয়েছে, আর এইখানে এসে ট্রেড লস হয়েছে একটা। সাপোজ এখানে আপনি ট্রেড করছেন, লস হয়েছে কয়টা? একটা। কিন্তু এখানে লস হওয়ার পিছনে লজিকও আছে ভাই। এখানে আপনি যদি খেয়াল করেন, দেখেন এখানে একটা প্যাটার্ন বানাইছে যেখানে মার্কেট ফল করছে, করার পরে এখান থেকে আবার আপে যাওয়া শুরু হয়েছে, হায়ার হাই বানায় ফেলছে অলরেডি মার্কেটের। তো এইখানে যদি আপনি ওই জিনিসটা দেখার পরে মার্কেটের ডাউন ট্রেন্ড এখানে এসে শেষ, এই জায়গাতে এসে শেষ, আপনি এখানে ট্রেড করলে ইজিলি ট্রেড লুজ করবেন। আচ্ছা, সাপোজ আপনি এই ট্রেডটা লুজ করছেন, তাহলে আপনার 5টা ট্রেডের মধ্যে একটা ট্রেড লুজ, 4টা ট্রেড প্রফিট, তারপরেও কিন্তু আপনার ট্রেডের অ্যাকুরেসি কত থাকতেছে বলেন? এটা প্যারা নাই, মানে আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড করব। আর দেখেন এইখানে যদি খেয়াল করেন, এই যে একটা ফলিং, লম্বা একটা মোমেন্টামের ফলিং, এই দেখেন এইখান থেকে শুরু হয়েছে মোমেন্টামের, এই যে ফলটা দিছে মার্কেটে, 3টা রেড কালার ক্যান্ডেল পরে 2টা গ্রিন কালার ক্যান্ডেল, ওকে এনাফ। আবার ফল দিছে, আবার একটা রেড কালারের ক্যান্ডেলের পরে, গ্রিন কালারের ক্যান্ডেলের পরে আবার 2টা রেড কালার ক্যান্ডেল।
তাহলে আপনি মার্কেটে দুইটা সিকোয়েন্স পাইছেন, এই একটা সিকোয়েন্স, এই একটা সিকোয়েন্স। সরি, আমি আবার একটু দেখাই, এটা স্ক্রিনশট নিতে হবে। নর্মালি মনে করেন যে, আচ্ছা জুম করতে হবে। সিকোয়েন্স এত ইজি জিনিস ভাই, সিকোয়েন্সের থেকে ইজি জিনিস হয় না, এটাকে মার্কেট সাইকেলও বলা চলে। হ্যাঁ, আপনি এখানে দুইটা সিকোয়েন্স দেখতে পাইছেন, ওয়েট করেন, এখানে আপনাকে ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট করতে হবে, এখানে কোনো ট্রেড করা যাবে না। 2 নাম্বার সিকোয়েন্স দেখতে পেলেন, ওয়েট করেন। মার্কেটে দুইটা রেড কালার ক্যান্ডেল বানাইছে, এই 3 নাম্বার সিকোয়েন্স দেখার পরে এইটা হবে আপনার কি ট্রেড ক্যান্ডেল, এটা হবে কি আপনার ট্রেড ক্যান্ডেল। আপনি এখানে ডাউন ডাইরেকশনে ট্রেড করবেন। তাহলে সিকোয়েন্স কয়টা দেখলেন? একটা দেখলেন, দুইটা দেখলেন, পরেরটাতে আপনি ট্রেড করলেন, শিওর শট প্রফিট। তারপরেরটা এই যে আবার সিকোয়েন্স দিছে, আবার ডাউন ডাইরেকশনে ট্রেড করেন, প্রফিট। হয়েছে কি না? তাহলে কয়টা ট্রেড প্রফিট হলো এইটুক জায়গার মধ্যে? ডাউন ট্রেন্ডের ফলিং মার্কেট, এখানে হচ্ছে একটা ট্রেড পাইলেন, সরি এই একটা, এই দুইটা ওয়েটিং, একটা ট্রেড পাইলেন, দুইটা ট্রেড পাইলেন। জাস্ট একটা মার্কেট ফলিং দিচ্ছে, আপনি নর্মালি আপের দিকে ট্রেড নিতে পারেন না রেড ক্যান্ডেল দেখা, আবার নর্মালি আপনি ডাউন ডাইরেকশনে ট্রেড নিতে পারেন না। আপনি ডাউন ডাইরেকশনে ট্রেড নেবেন, মার্কেট দেখবেন যে আপে চলে গেছে, আপনি বলবেন কি রে ভাই 5 মিনিট 7 মিনিট ধরে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, আমি ট্রেড নিলাম আর আপের দিকে চলে গেল। মার্কেট মনে হয় আমারে 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 দেখতেছে মার্কেট। এ একদম সেম জিনিসটা হয় ভাই বিগিনিং অবস্থায় ট্রেডিং এ। আপনি মনে করবেন ওই সময় শালা মার্কেট আমার সাথে খালি লস করায়, মনে হয় যে মার্কেট আমাকে দেখতেছে বসে থেকে, যে আমি যখনই ট্রেড করবো শালা আমারে লস করাবে। একদম সেম চিন্তা ভাবনা বিগিনিং অবস্থায় সবার আসে, এটা আমারও বিগিনিং অবস্থায় আসছিল। কিন্তু ওইভাবে তো ট্রেড করা যাবে না ভাই, এটা তো রুলসের মধ্যে পড়ে না যে আপনি 4টা 5টা রেড কালারের ক্যান্ডেল দেখতেছেন, পরের ট্রেড আপনি ডাউন ডাইরেকশনে ট্রেড করবেন, আপনার ট্রেড প্রফিট হয়ে যাবে। মোটে প্রশ্নই আসে না। এখানে কোনো প্রাইস অ্যাকশন থাকতে পারে, কোনো রাউন্ড নাম্বার থাকতে পারে, যার কারণে ট্রেড একটা ক্যান্ডেল গ্রিন বানিয়ে দিছে। আপনি ট্রেড নেওয়ার পিছনে কোনো লজিক নেই, আপনি ওখানে ট্রেড নেবেন কেন? আপনি ট্রেড নেবেন এখানে সিকোয়েন্সের, দুইটা ক্যান্ডেল দেখবেন, দুইটা সিকোয়েন্সকে মার্কেটকে দেখবেন প্রপারলি কাজ করতেছে কিনা। 3 নাম্বার সিকোয়েন্স থেকে আপনি ট্রেড করা শুরু করবেন, আপনার ট্রেড 100% উইন হবে। একটা ট্রেড বাই চান্স লস হইতে পারে, এমটিজি নিতে হবে আমাদেরকে। ওটিসিতে না ভাই? এটা ওটিসি ভাই, ওটিসি, অনলি ওটিসি। আর ওটিসিতেই সিকোয়েন্সটা ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করে। দেখেন একবার সিকোয়েন্স হয়েছে, দুইবার সিকোয়েন্স হয়েছে, দেখেন 3বার সিকোয়েন্স হয়েছে। ওকে, এইটা দেখি মিনিমাম 2টা ক্যান্ডেল আসার কথা, রেড কালার ক্যান্ডেল, কারণ এখানে দেখেন সিকোয়েন্সের ট্রেড আমি করব। ওয়েট করেন, মার্কেটগুলো আমি একটু করি, সিকোয়েন্সের ট্রেড লাইভে করে দেখাই, তাহলে বুঝতে পারবেন মার্কেট প্রপারলি কাজ করে কিনা। দেখেন আমি কোন মার্কেটে ছিলাম, এটা রিয়েল মার্কেট, এটা ইউএসডি এআরএস, ইউরো জিবিপি, হ্যাঁ এখানে ছিলাম না, কোন মার্কেটে ছিলাম ওইটা আমি, কিরে ভাই গেছে গা মার্কেট। ওটা ইউএসডি জেপিআই ছিল, ওটা চার্ট अवेलेबल না। ওটা ওটিসি হবে তাহলে, ইউএসডি জেপিওয়াই, তাহলে এটা ওটিসির মার্কেট হবে 100%। না এটাও না। এই যে এখানে দেখেন, এখানে আপনাকে জাস্ট কি বললাম যে ওয়েট করতে হবে। কয়বার? মিনিমাম 2বার। দেখেন এইখানে একটা সিকোয়েন্স বানাইছে না, একটা, দুইটা, 3টা রেড কালার ক্যান্ডেল, একটা গ্রিন কালারের ক্যান্ডেল বানাইছে, পরের বার 3টা, মনে করেন যে 4টা রেড কালার ক্যান্ডেল বানাইছে। এখন আপনি মনে করেন যে এখানে একটা সিকোয়েন্স দেখে কখনো ট্রেড করতে যাবে না, তাহলে এটা বোকামি হবে। একটা সিকোয়েন্স দেখে কখনো মার্কেটে ট্রেড এন্টার করতে যাবেন না, তাহলে বোকামি হবে। এই যে একটা সিকোয়েন্স দিছে, এটা কি সিকোয়েন্স বলা চলে? না। সিকোয়েন্স কখন বলা চলে জানেন? একের অধিক, আমরা পড়ছি না ওই যে কি বলে, একের অধিক হইলে কি বলে? একাধিক, তাই কি না? একের অধিক মানে একাধিক। আপনি কোটিপতি, 1 কোটি টাকা যদি আপনার কাছে থাকে আপনি কোটিপতি না, একের অধিক 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা থাকতে হবে, তাহলে আপনি কোটিপতি। তাহলে সিকোয়েন্সের বেলায়, সিকোয়েন্সে একবার কাজ যদি করে মার্কেটে, তাহলে সেটা সিকোয়েন্স হয় না। এই একটা প্যাটার্ন যদি মার্কেটে আসে, এটা কখনো সিকোয়েন্স হয় না। সিকোয়েন্স হইতে গেলে মিনিমাম 2টা, মিনিমাম 3টা সিকোয়েন্স থাকতে হবে মার্কেটে, তারপরে ওই সিকোয়েন্সটা মার্কেটে প্রপারলি ওয়ার্ক করবে। আর সিকোয়েন্সের ট্রেড করবেন কয়টা জানেন? সর্বোচ্চ একটা ট্রেড করবেন সিকোয়েন্সের ট্রেড, নাহলে যদি পান 2টা ট্রেড করার চেষ্টা করবেন, এর বেশি সিকোয়েন্সের ট্রেড যাবেন না। 2টা 3টা, সর্বোচ্চ মার্কেট 3টা সিকোয়েন্সের ট্রেড দেয়, তারপরে সিকোয়েন্সকে ব্রেক করে মার্কেট। মার্কেট সিকোয়েন্সের ট্রেড সর্বোচ্চ 2টা 3টা প্রফিট দেয়। এই দেখেন, দেখেন এই মার্কেটটা দেখেন, আমার কথা মার্কেটের সাথে ভাই 100% মিলে যাবে। আমি অফ টপিকের কোনো জিনিস শিখাই না মার্কেটের মধ্যে। আর দেখেন 2টা কালারের ক্যান্ডেল, এটা বাদ, দুইটা গ্রিন কালার ক্যান্ডেল, এটা বাদ। এই দেখেন একটা রেড কালার, একটা গ্রিন কালারের ক্যান্ডেল, তারপরে রেড, আবার গ্রিন কালারের ক্যান্ডেল, তারপরে রেড, আবার গ্রিন কালারের ক্যান্ডেল,
তারপরে কি রেড, আবার গ্রিন কালারের ক্যান্ডেল, তারপরে কি রেড। আমার সিকোয়েন্স দেখা শেষ ভাই, একটা দুইটা তিনটা চারটা সিকোয়েন্স দেখছি আমি মার্কেটে। 5 নাম্বার সিকোয়েন্স থেকে আমি ট্রেড করলাম, একটা ট্রেড প্রফিট। 6 নাম্বার সিকোয়েন্সে ট্রেড করলাম, 2টা ট্রেড প্রফিট। 7 নাম্বার সিকোয়েন্সে ট্রেড করলাম, 3টা ট্রেড প্রফিট। 8 নাম্বার সিকোয়েন্সে ট্রেড করলাম, 4টা ট্রেড প্রফিট। 9 নাম্বার সিকোয়েন্সে ট্রেড করলাম, 5টা ট্রেড প্রফিট। 10 নাম্বার সিকোয়েন্সে ট্রেড করলাম প্রফিট। 11 নাম্বার সিকোয়েন্সে ট্রেড করলাম প্রফিট। এখানে 8টা ট্রেডই আমার প্রফিটে। 10টা সিকোয়েন্সের মধ্যে দেখেন মার্কেটের 10টা সিকোয়েন্স চলছে এইটুক জায়গার মধ্যে। আরও আছে ভাই, এদিকে না দেখেন, এখানে আরও আছে, এখানে সিকোয়েন্স আরও তৈরি করছে মার্কেট। তাহলে এই একটা ডাউন ট্রেন্ডের ফলিং এর মার্কেটে এইখান থেকে এখানে কয়টা ক্যান্ডেল হইতে পারে? মিনিমাম 40টা, 40 থেকে 50টা কিংবা 30টা। এই 30টা ক্যান্ডেলের মধ্যে সিকোয়েন্সের ট্রেডই আমাকে দিছে 10টা, সিকোয়েন্সের ট্রেডই দিছে 10টা। কথা কি বুঝতে পারছেন? তাহলে এর থেকে আজকে এই 4টা 5টা ক্লাস করার পরে আজকের স্ট্র্যাটেজিটা ইজি মনে হইতেছে না? একদম একদম। এটা এটা নট অনলি ডাউন ট্রেন্ড মার্কেট, ইটস ওয়ার্ক অলসো আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, এটা প্রত্যেকটা জায়গাতে। এখানে হ্যাঁ বলেন, ভাই এখানে যে একটা ক্যান্ডেল লাইক এটা ডাউন ট্রেন্ড হচ্ছে, বুঝি নাই। কয়টা ক্যান্ডেলের মিনিমাম ডাউন ট্রেন্ডের একটা ট্রেন্ডে মার্কেটে হ্যাঁ, কয়টা ক্যান্ডেল মিনিমাম হচ্ছে সিকোয়েন্স, মানে ধরেন 2টা রেড ক্যান্ডেল দিল, একটা গ্রিন ক্যান্ডেল দিল, হ্যাঁ, মিনিমাম কয়টা ক্যান্ডেল দেয় আর কি রেড এটা এটা দিতে পারে? এটা একটাও দিতে পারে ভাই, এটা ডাজেন্ট ম্যাটার। বাট সিকোয়েন্সটা ঠিকঠাক মতো কাজ করতে হবে। এই যে এখানে দেখেন কতগুলা ক্যান্ডেল দিছে। এটা ক্যান্ডেল মার্কেট কয়টা দেবে এটা পুরোটাই মার্কেটের ব্যাপার, কিন্তু সিকোয়েন্স কাজ করতেছে কি না করতেছে এটা আপনার ব্যাপার। আপনাকে দেখেই বুঝতে হবে এখানে মার্কেট সিকোয়েন্স কাজ করতেছে কিনা। আমার কথা বুঝেন নাই? এই যে দেখেন একটা রেড কালারের ক্যান্ডেল, আপ ট্রেন্ডের মার্কেট, মার্কেট আপের দিকে যাচ্ছে অনেকক্ষণ সময় ধরে। একটা রেড ক্যান্ডেল, পরেরটা গ্রিন। আপনি এখানে ওয়েট করতে হবে, এখানে জাস্ট ওয়েট করতে হবে এতটুকু জায়গাতে। 3টা সিকোয়েন্স দেখলেন আপনি, একটা রেড কালারের ক্যান্ডেল পরে বারবার গ্রিন কালারের ক্যান্ডেল বানাইতেছে। তাহলে আপনি জাস্ট ওয়েট করেন। এই যে এখানে ট্রেডটা আমাদেরকে সিকোয়েন্স ব্রেক করে লস করাই দিছে, এই যে এখানে ট্রেডটা লস করাই দিছে, এইখানে দিছে প্রফিট। এরকম হইতেই পারে, তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, সিকোয়েন্সের ট্রেড কাজ করে সব থেকে বেশি ডাউন ট্রেন্ড মার্কেটে। আপ ট্রেন্ডেও কাজ করে তা না, মানে আপ ট্রেন্ডেও কাজ করে না তা না, আপ ট্রেন্ডেও করে। কিন্তু কোথায় ট্রেড আমাদেরকে নিতে হবে, কোথায় করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এই জায়গাতে ধরেন অনেক সময় লেভেল কাজ করে, অনেক সময় করে না। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। এখানে জাস্ট সিকোয়েন্সের ট্রেড যতটা ভালো ততটা আবার একটু ভয়ানকও আছে। মার্কেট ওটিসি তো বলা যায় না, এই যে যখন তখন এরকম সিকোয়েন্সকে ব্রেক করতে পারে। আর সিকোয়েন্স ব্রেক করলে এত পরিমাণে বিরক্ত লাগে যেটা বলার মতো না। আপনি এখানে ডাউনে দেখার পরে আপের দিকে ট্রেড নিছেন, লস। এমটিজি নিছেন, লস। পরের ট্রেড দিছে প্রফিট। আবার 2টা সিকোয়েন্স দিছে মনে করেন, দেওয়ার পরে আবার আপের দিকে গেছে। এই যে এইখানে একটা সিকোয়েন্স কাজ করছে, এখানে একটা সিকোয়েন্স কাজ করছে, বুঝতে পারছেন? তবে এখানে ট্রেড লস হওয়ার পিছনে হয়তো কোনো লজিক থাকবে, পিছনে কোনো এই যে লেভেল, পিছনের এই লেভেলটার কারণে হয়তো 2টা 3টা রেড কালার ক্যান্ডেল আসছে, এই যে এটা। তবে সিকোয়েন্সের মার্কেটে মনে করেন কখনো এরকমভাবে ম্যাক্সিমাম সময় এটা কাজ করে মার্কেটে। এটা ট্রেডের অ্যাকুরেসি 95 থাকেই। এটা আমার নিজের স্ট্র্যাটেজি বলতে পারেন। আমি নিজে মার্কেটে হিউজ সময় ট্রেড করে দেখছি। এটা মার্কেটে মোস্টলি মনে করেন যে 90 to 95% মার্কেটে কাজ করে। এই যে এখানে দেখেন, এইখানে দেখেন সিকোয়েন্সে যে একটা ক্যান্ডেলের ট্রেড হয় তা না, সিকোয়েন্সে যে একটা ক্যান্ডেলের ট্রেড হয় তা না। দেখেন এখানে কয়টা, 2টা, আবার 2টা। আমি এখানে ওয়েট করব, দেখেন আমি এখন আপের দিকে ট্রেড নিব। এখন আপনি বলবেন যে ভাই মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, আপনি আপের দিকে ট্রেড নিলেন, কারণ এই ট্রেডটা নেওয়া আমার রিস্কি হয়ে গেছে। আমি জানি এটা আমার লস হওয়ার চান্সেস আছে, তবে আমি জানি এটা প্রফিট হবে। কেন হবে জানেন? যদি খেয়াল করেন সিকোয়েন্স দেখেন মার্কেটে, 2টা গ্রিন, এইখানে যখন একটা গ্রিন বানাইছে পরেরটাও গ্রিনই বানাবে। দেখা যাক কি হয় আমার ট্রেড। সিকোয়েন্স জাস্ট একটা ক্যান্ডেল হইতে পারে তা না, এখানে দুইটা গ্রিন, 2টা রেড, 2টা গ্রিন, 2টা রেড, 2টা গ্রিন, 2টা রেড হইতে পারে। এখানে সিকোয়েন্সে যখন সিকোয়েন্স তৈরি করছে মার্কেট, একসাথে 2টা করে গ্রিন আসছে। এখানে যখন সিকোয়েন্স আসছে মার্কেটে, 2টা গ্রিন একসাথে আসছে। 3 নাম্বার সিকোয়েন্সে আমি আপের দিকে ট্রেড করলাম। কেন? কারণ এখানে আমি আগের 2টা সিকোয়েন্সে দেখছি যতবারই ক্যান্ডেল আসছে
ততবার কি এখন এই পরবর্তী ক্যান্ডেল আমি ডাউন ডাইরেকশনে ট্রেড করব কেন? আমার দুইটা সিকোয়েন্স শেষ, আমার দুইটা সিকোয়েন্স শেষ। আর দেখেন আপের দিকে ট্রেড করছি সিকোয়েন্সে, প্রফিট হয়েছে। এখন ডাউন ডাইরেকশনে ট্রেড করব, প্রফিট হবে। যদি লুজ হয় আমি এটা এমটিজি ইউজ করব, শিওর শট প্রফিট হবে মাস্ট, কারণ এখানে মার্কেটের সিকোয়েন্স চলতেছে। দেখেন লাইভে ট্রেড করে দেখাইলাম, এখানে মার্কেটের সিকোয়েন্স চলতেছে। কিভাবে সিকোয়েন্স চলতেছে? এই যে এখানে একটা একটা করে দিছে, এটা আমি ধরবো না, এটা আমি ধরবো না, ঠিক আছে? এটা এখানে একটা একটা করে দিছে, দেওয়ার পরে কি করছে? দুইটা দিছে। কিন্তু এখানে আমি যখন লাইভে এই জায়গাতে ট্রেড করতেছি তখন আগের বারও দুইটা দিছে। তার মানে কি এখানে একটা দিছে, এখানে একটা দিছে, দুইটাই প্রপারলি 100% কাজ করছে। তাহলে 3 নম্বরেও এটা কাজ করা উচিত আই থট। দেখি এটা আমাদের লুজিং এর দিকে যাচ্ছে ট্রেড, যদি লস হয় আমরা এমটিজি ইউজ করব। লস হওয়ার যদিও কথা না, এন্ড একটা প্রপারলি ডাউন ট্রেন্ড মার্কেট না। দেখা যাক, এটা এন্ড অফ দ্য টাইম আই থট লস দিবে। ওয়ান স্টেপ এমটিজি বাধ্যতামূলক। আচ্ছা ট্রেড আমার লেট করে গেছে, ট্রেড নেওয়ার কথা, এখানে ট্রেড পড়ছে নিচে। দেখেন প্রেসারটা দেখছেন, ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে সাথে যে ট্রেড আমি কিন্তু উপরে নিচে, কিন্তু প্রেসারের কারণে এসে কিন্তু ক্যান্ডেলের নিচে পড়ছে, এইখানে এসে ট্রেড পড়ছে। কেন পড়লো? এই যে ডাউন ট্রেন্ডের মার্কেট দিতে হতো প্রেসার, এই প্রেসারের কারণে এত দূর ডাউন আসছে। দেখা যাক সিকোয়েন্স এবার কাজ করে কিনা, অথবা ব্রেক যদি করে তাহলে মার্কেট আপের দিকে যাবে। তবে সিকোয়েন্সের ট্রেড করলে মাস্ট আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। সিকোয়েন্সের ট্রেড যদি করেন, অ্যাকাউন্টে যদি $50 থাকে, চেষ্টা করবেন $1 করে আগানো, $2 করে আগানো। মানে একটা ভালো মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করেন, সিকোয়েন্সের ট্রেড করেন আর যেখানে করেন, আপনার লস কিন্তু মাস্ট বি হবেই। সিকোয়েন্সের ট্রেড মাস্ট মার্কেট ভালো মতো ফলো করে। আর আমি একটা জিনিস গত দিনে মনে হয় আপনাদেরকে লাইভ সেশনে ফ্রি ক্লাসে পাবলিক চ্যানেলে বুঝাইছি, যে ডাউন ট্রেন্ড মার্কেট চলাকালীন, মার্কেট ধরেন ডাউন ট্রেন্ড চলতেছে, যদি গ্রিন কালারের ক্যান্ডেল বানায়, সর্বোচ্চ 3টা বানায়, দেখেন ট্রেড প্রফিট, ট্রেড কিন্তু প্রফিট। আমার কথা কি মিলছে মার্কেটে? যদি একটা সিকোয়েন্স লস করায়, পরেরটাতে এমটিজি নেন, প্রফিট হবেই মাস্ট। আর এখানে দেখেন ভাই, দুইটার সিকোয়েন্স দেখেন, এই যে এখানে দেখেন, দেখেন দুইটা গ্রিন, তারপরে কি রেড। এই দুইটাতে আমি জাস্ট কি করব? ওয়েট করব। এখানে ট্রেড করলাম, প্রফিট। এখানে আপের দিকে তো ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো করতে যাবেনই না, এটা হাইলি রিস্কি। রেড কালারের ক্যান্ডেল দেখলেন, ডাউনের দিকে ট্রেড করেন, প্রফিট। আবার সিকোয়েন্স দেখলেন, যদি ব্রেক মনে হয় তাহলে ওয়েট করেন। আবার দুইটা ক্যান্ডেল দেখলেন, ডাউন ডাইরেকশনে ট্রেড করেন, প্রফিট। আবার দেখলেন, ডাউন ডাইরেকশনে ট্রেড করেন, প্রফিট হবে। সিকোয়েন্সটা তো বুঝতে পারছেন। আমি এটা যদি না পাইতাম, এই সিকোয়েন্সটা যদি মার্কেটে দেখতে না পাইতাম, আমি লাইভ এখানে এসে বুঝাইতাম, এই অটোডতে এসে বুঝাইতাম সিকোয়েন্সটা কি জিনিস, এখানে বুঝাইতাম। বাট ওই জিনিসটা এখানে পেয়ে গেলাম, তারপরও আমি একটু এক্সপ্লেন করি ডিপলি। নর্মালি যদি মার্কেটে মনে করেন হচ্ছে সেলার আসতেছে ডাউন ট্রেন্ডে মার্কেটে, আচ্ছা আমি উইক টুইক কিছু ড্র করলাম না, ধরেন 2-3টা ক্যান্ডেল দে, হ্যাঁ 2-3টা ক্যান্ডেল দিয়ে মনে করেন যে এরকমভাবে আসতেছে, দেন আবার ডাউনে। এখানে রেড কালারের ক্যান্ডেল কয়টা হলো এটা আপনার ডাজেন্ট ম্যাটার দেখার বিষয়, কারণ মার্কেটটা তো ডাউন ট্রেন্ড। মার্কেটে 8টা-10টাও একসাথে রেড কালারের ক্যান্ডেল আসতে পারে, 8টা-10টা রেড কালারের ক্যান্ডেলের পরে একটা গ্রিন কালারের ক্যান্ডেলও আসতে পারে। বাট সিকোয়েন্স আছে কিনা মার্কেটে আপনি জাস্ট এতটুকুই দেখবেন। আপনার দেখার বিষয় সিকোয়েন্স। মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, অনলি ডাউনের দিকে সেল করবেন, আমার মতো আপের দিকে উল্টাপাল্টা ট্রেড করতে যাবেন না, তাহলে কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেটে আপের দিকে ট্রেড করলে আপনার উইন রেশিও থাকে 5%-এরও কম, মানে লসের চান্সেস থাকে 95%। আর ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আপের দিকে ট্রেড করেন, মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করে আপনার ট্রেড মনে করেন প্রফিটে হয়েছে, ক্যান্ডেল গ্রিন বানাইছে, কিন্তু ছোট্ট একটা ক্যান্ডেল বানাইছে, কিন্তু গ্যাপ ডাউন করে লস করাইতে পারে আপনাকে। আপনি চেষ্টা করবেন অলওয়েজ, যদি চোখ বন্ধ করেও ট্রেড করেন, ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের দিকে যদি ট্রেড করেন, তাও আপনার ট্রেড অ্যাকুরেসি 85% থেকে 90% থাকবে। কেন? কারণ মার্কেট ডাউন ট্রেন্ড যেখানেই সেল করেন, মার্কেটের চান্সেস থাকবে মাস্ট রেড কালারের ক্যান্ডেল বানানোর। অলওয়েজ ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনে ট্রেড করবেন। আমার সিকোয়েন্স দেখা শেষ। এখন আমি যদি ট্রেড করি, কোন ডাইরেকশনে ট্রেড করব বলেন? এখানে আমি সিকোয়েন্স দেখছি, একটা সিকোয়েন্স দেখছি, 2টা গ্রিন কালার, তারপরে কি একটা রেড কালারের ক্যান্ডেল, একটা না অনেকগুলো রেড কালারের ক্যান্ডেল আসতেছে, আবার 2টা গ্রিন কালারের ক্যান্ডেল আসলো, আবার পরের বার রেড কালারের ক্যান্ডেল আসতেছে। তাহলে মার্কেটের সিকোয়েন্স ফলো করছে, এখানে একবার, এখানে একবার। এটাকে রেফারেন্সের ট্রেড বলে, সিকোয়েন্সের ট্রেড বলে। আমি এই রেফারেন্স সিকোয়েন্স দুইটাকে একসাথেই বলি, ঠিক আছে? তাহলে আবার দুইটা কি গ্রিন কালারের ক্যান্ডেল আসলো, তাহলে পরবর্তী ট্রেডটা আমি কোন ডাইরেকশনে নিব?
তাহলে এটা কি ডাউন ডাইরেকশন। তাহলে এটা কি আমার প্রফিট হবে? 100% প্রফিট হবে। হবে না কেন? এটা হবে আমার কি? এটা হবে আমার কি? ট্রেড ক্যান্ডেল। বুঝাইতে পারছি? খালি জাস্ট মার্কেটের দিকে তাকায় থাকে, দেখবেন মার্কেট কি করে। মার্কেটের দিকে জাস্ট একটু তাকায় থেকে দেখবেন, এই যে এখান থেকে এই পর্যন্ত যে ফল দিচ্ছে, আমি এই ধরেন মার্কেটের এই জায়গাতে আছি, হ্যাঁ, আমি মনে করেন নর্মালি প্রত্যেকটা ক্যান্ডেলে ডাউন ডাইরেকশনে ট্রেড মারবো, দেখি আমার ট্রেডের অ্যাকুরেসি কয়টা হয়। মনে করেন আমি একটা ট্রেড নিলাম, ঠিক আছে, ডাউন ডাইরেকশনে, নর্মালি কোনো সিকোয়েন্স কিচ্ছু দেখলাম না এখানে, আমি জাস্ট ডাউন ডাইরেকশনে ট্রেড নিলাম। কারণ কি? মার্কেট ডাউন ট্রেন্ড। আমি 10টা ট্রেড করবো মার্কেটের মধ্যে, দেখবো যে আমার কয়টা প্রফিট হয়। আমার অ্যাকাউন্টে $10,000 ছিল, 10,500 আমি $1,000 করে ট্রেড করতেছি, এটা সুইচ করে আমি রিয়েল টাইম ফ্রেম করে নিলাম। দেখা যাক। এখন মার্কেটের পয়েন্ট অফ ইন্টারেস্ট আপনাকে বুঝতে হবে। দেখেন লেভেল আছে এই পর্যন্ত। এখন যদি মার্কেটে আপনি নর্মালি হুদাই ট্রেড করেন, তাহলে কেমন প্রফিট হইতে পারে? যদি আপনি বুঝে শুনে আয় দেখেন, গ্যাপ ডাউন করে হলেও প্রফিট করেছে। আমি মাত্র যেটা বললাম ভাই, ক্যান্ডেল দেখেন আমার এন্ট্রির উপরে ক্লোজিং দিছে, তারপরে দেখেন গ্যাপ ডাউন করছে, নিচে ক্লোজিং দিছে। দেখেন আমি কি বললাম আপনাদেরকে মাত্র, আমার কথা মিলছে কি? এটা ক্যান্ডেল, আমি কিন্তু দেখেন ইরর ক্যান্ডেল বানাইছে, ডোজি ক্যান্ডেল বানাইছে, আমি ট্রেড নিছিলাম, ক্যান্ডেল উপরে যায় ক্লোজ দিছে আমার ট্রেডের, কিন্তু ক্যান্ডেল গ্যাপ ডাউন করে নিচে নিচে ইয়ে করছে। তাহলে কি আমার ট্রেড কিন্তু নেওয়া মিস্টেক ছিল, বাট ট্রেড কিন্তু আমাকে প্রফিট করেছে। মার্কেট ডাউন ট্রেন্ড হওয়ার কারণে ডাউনে ট্রেড করছি, প্রফিট হয়ে গেছে। বুঝতে পারছেন এখন ট্রেন্ডে ট্রেড করার মজাটা? এখন মানে ভাই এখানে ডাউন ট্রেন্ডে 10টা ট্রেড করলে মিনিমাম 60টা প্রফিট হবে আর কি। হবে মাস্ট। তবে আপনি ডাউন ট্রেন্ডে ট্রেড করবেন কখন জানেন? ডাউনের দিকে ট্রেড করবেন কখন এটা আপনাকে জানতে হবে। ডাউন ডাইরেকশনে মার্কেট যাইতেছে, এই যে মার্কেট যাইতেছে ডাউন ডাইরেকশনে, আপনি যদি সব জায়গায় ট্রেড করেন প্রফিট হবে না ভাই। এই যে ডাউন ট্রেন্ডের মার্কেট চলতেছে, দেখেন একটা রেড কালারের ক্যান্ডেল, তারপরের গুলা সব রেড কালারের ক্যান্ডেল। আবার যখন একটা রেড কালারের ক্যান্ডেল আসলো, মনে করেন নর্মালি মার্কেট দুইটা দিছে, পরের বার আবার দেখেন এইখানে রেড কালারের ক্যান্ডেল আসছে, দুইটা মিনিমাম, দুইটা রেড ক্যান্ডেল, আবার একটা রেড কালারের ক্যান্ডেল, পরেরটা একটা রেড কালারের ক্যান্ডেল, আবার রেড কালারের ক্যান্ডেল একটা, তারপর একটা এটা স্ট্যাপ করছে, পরের আবার দুইটা রেড কালারের ক্যান্ডেল। তার মানে ডাউন ট্রেন্ড মার্কেটে কনফার্মেশন হচ্ছে রেড কালারের ক্যান্ডেল। রেড কালারের ক্যান্ডেল দেখার পরে যদি মার্কেট ট্রেন্ডি থাকে, আপনি সেল করেন, ধুমানে সেল করেন, সুমানে সেল করেন, আপনার প্রফিট মাস্ট হবেই। রেড কালারের ক্যান্ডেল দেখার পরে ট্রেড করবেন, অ্যাকুরেসি 95 থাকবে, 90 থাকবে। রেড কালারের ক্যান্ডেল দেখার পরে সেল করেন, রেড কালারের ক্যান্ডেল দেখার পরে সেল করেন, প্রফিট মাস্ট থাকবে। দেখেন ট্রেড লস হয়েছে কয়টা দেখেন। রেড কালারের ক্যান্ডেল দেখার পরে ট্রেড করছি, সাপোজ এইখানে একটা ট্রেড লস, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7টা, এখানে একটা, 8টা, 9টা, 10টা, 11টা ট্রেড প্রফিট হয়েছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড মার্কেটে। আর লস হয়েছে কয়টা? এইখানে একটা ট্রেড লস হয়েছে, একটা, এখানে, 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 এখানে একটা, দুইটা, ঠিক আছে, দুইটা ট্রেড লস হয়েছে। তারপরে রেড কালারের ক্যান্ডেল দেখার পরে এই যে এখানে গ্যাপ ডাউন করে প্রফিট করেছে, এটা প্রফিট। তারপরে এখানে এটাও প্রফিট। রেড কালার ক্যান্ডেল দেখার পরে যে ইরর ক্যান্ডেল, যেটা গ্রিন কালার রেড কালারের, এটাও প্রফিট ধরা যাবে। দেখেন ম্যাক্সিমাম ট্রেডে লুজের থেকে প্রফিট বেশি ডাউন ট্রেন্ডে। যদি চোখ বন্ধ করে একটা করে রেড কালার ক্যান্ডেল দেখার পরে ট্রেড করেন, দেখেন এটা রেড কালারের যদি ক্যান্ডেল হয়, এরপরেরটা আমি ডাউন ডাইরেকশনে ট্রেড করবো। কেন? কারণ সেলার আসতেছে, পরের বার আবারও আসবে। সেলার আসতেছে মার্কেটে, পরের বার আবারও আসবে। ডাউন ট্রেন্ড তো ভাই, যতক্ষণ না ট্রেন্ড চেঞ্জ হইতেছে আমি ট্রেড করি, সমস্যা কি? যদি লুজ হয়, $10 যদি অ্যাকাউন্টে থাকে, $1 করে ট্রেড করেন, ট্রেড মাস্ট বি 7টা প্রফিট হবে, 6টা প্রফিট হবে। এক কথায় 70%-এর নিচে আপনার অ্যাকুরেসি আসবেই না কখনো। আর সিকোয়েন্স দেখেন, আজকে তো ক্লাস হইতেছে সিকোয়েন্সের। অন্য কোনো মার্কেট দেখি, একটা মার্কেট তো বুঝলামই। একটা গ্রিন কালার ক্যান্ডেল, দুইটা গ্রিন কালার ক্যান্ডেল, সিকোয়েন্স আমার দেখা শেষ। সিকোয়েন্স রেফারেন্স সিকোয়েন্স দেখা শেষ। এখানে একটা গ্রিন কালারের ক্যান্ডেল ওয়েটিং, দুইটা গ্রিন কালারের ক্যান্ডেল ওয়েটিং, 3 নাম্বার যখন গ্রিন কালারের ক্যান্ডেল আসলো, আমার এটা কি হয়েছে? লস হয়েছে। এমটিজি করেন, প্রফিট। 4 নাম্বারে যখন গ্রিন কালারের ক্যান্ডেল আসলো, প্রফিট, ডাউনে ট্রেড করেছেন। 5 নাম্বারে গ্রিন কালারের ক্যান্ডেল আসলো, প্রফিট। আবার যদি আসে, আবার আমি ডাউনের ডাইরেকশনে ট্রেড করব। প্রফিট মাস্ট হবেই, প্রফিট মাস্ট হবেই, কারণ সিকোয়েন্স তো দেখতেছেনি কাজ করতেছে মার্কেটে। এই জিনিসটার আর একটা নাম আছে, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। আগামীকালকে যে ক্লাসটা করবেন না, ওইটা করলে আরো ইজি হয়ে যাবে। এই জিনিসটা একটা আর একটার সাথে সম্পৃক্ত।
একটা আরেকটার সাথে মনে করেন কি সম্পৃক্ত, হিউজ পরিমাণে সম্পৃক্ত। দেখেন গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। দেখি একটা ট্রেড করি এন্ট্রি পাইলে। আর এন্ট্রি মার্কেটে না নিলেও চেষ্টা করবেন, ডেমোতে ট্রেড করেন বা না করেন, ডেমোতে ট্রেড করা খারাপ, সাইকোলজিক্যালি খারাপ আমি বলবো। অনেকে বলে যে ভাই ডেমো দিছে প্র্যাকটিস করার জন্য, ডেমো দিছে সাইকোলজি নষ্ট করার জন্য, কিচ্ছু না। ডেমো ব্যালেন্স যাওয়া জাস্ট একটা ফাও। আপনি ট্রেড করতে হবে না, আপনি জাস্ট চোখের দিকে তাকায়, মার্কেটের দিকে এবার চোখ দিয়ে তাকায় দেখেন যে এই যে একটা সিকোয়েন্স কাজ করছে, এই যে একটা সিকোয়েন্স কাজ করছে। আচ্ছা মনে মনে আমি এই জায়গাতে ট্রেড ডাউন ডাইরেকশনে নিলাম, দেখি আমার ট্রেড প্রফিট হয় কিনা লস হয়। এখানে তো 100% রেড হওয়ার কথা, কারণ সিকোয়েন্স কাজ করতেছে না মার্কেটে। তো আমার ডেমোতে এই ধামধাম করে নিচে মারার দরকার কি? কোনো দরকার নেই। ডেমো দেওয়া হয় মানুষের সাইকোলজি নষ্ট করার জন্য। কিসের প্র্যাকটিস? কোনো প্র্যাকটিস নামের কোনো জিনিস নাই ট্রেডিংয়ে। আপনি যতদিন না রিয়েল ব্যালেন্স মার্কেটে লস করবেন ততদিন আপনি ট্রেডিং শিখতে পারবেন না। নিজের পকেটের টাকা যতদিন না মার্কেটে লস করতে পারবেন ততদিন প্রফিট করতে পারবেন না। আপনি লস করতেছেন মানে আরো 10 জনের থেকে মার্কেটে এগিয়ে আছেন। ঠিক আছে? আচ্ছা এই সিকোয়েন্সটা আমার ব্রেক করলাম, আমি পরের বার আবার মনে করেন ডাউন ডাইরেকশনে ট্রেড নিলাম, দেখি প্রফিট হয় কিনা। এমটিজি নেবেন। হ্যাঁ এমটিজি নিলাম সাপোজ, মনে করেন এটা গ্রিন কালার দেখার পর আমি তো এখানে ডাউন ডাইরেকশনে মনে করেন ট্রেড করছিলাম। তো আমি এই জিনিসটা আবার করি, দেখি প্রফিট হয় কিনা। দেখেন মুভমেন্টটা দেখেন ক্যান্ডেলের ডাউন ডাইরেকশনে, এই জায়গা থেকে সেলার ইন্টার হয়েছে। ভাই এইগুলা মার্কেটে আমি কি বলছি যে বিশেষ করে ওটিসি মার্কেটে 5টা ক্যান্ডেল একটা ইরোর ক্যান্ডেল থাকে। ওটিসি মার্কেটে ডোজি ক্যান্ডেল নট এ ডোজি ক্যান্ডেল, ইটস কল্ড ইরোর ক্যান্ডেল। ওটিসি মার্কেটের রিয়েল মার্কেটে ডোজি ক্যান্ডেল দেখতে যান, আপনি হচ্ছে ট্রেডিং ভিতে যান, একদম সুতার মতো ইরোর ক্যান্ডেল দেখবেন যে ক্যান্ডেলের কোনো কালার নাই, সাদা কালার, ওইটাকে বলে ডোজি কালারের ক্যান্ডেল। অনেক সময় ডোজি কালারের ক্যান্ডেল হয়, একবার ইরোর ক্যান্ডেল যেটা বলে মার্কেটের ইরোর ক্যান্ডেল কোনটাকে বলে জানেন? ওই যে একদম সাদা কালার, কোনো রকম কালার নাই, যে মার্কেটের মনে করেন উপরে নিচে সমান সমান উইক। দেখেন প্রফিট হয়ে গেছে আমাদের ট্রেড, সিকোয়েন্সের ট্রেড এমটিজিতে। মার্কেটে অরিজিনাল ইরোর ক্যান্ডেল কোনটাকে বলে জানেন? 1 মিনিটের টাইম ফ্রেমে আপনি যান, নর্মালি যে কোনো মার্কেট হইতে পারে, হয়তো বিটিসিতে কোনো ইরোর ক্যান্ডেল পাবো না ভাই, সবই। আচ্ছা আমি রিয়েল মার্কেট একটা, ডাউন ট্রেন্ডে হচ্ছে রেফারেন্স আর সিকোয়েন্সের ট্রেডটা বেশি হয়। রাইট, আমি সবসময় ডাউনের দিকে আপনাদেরকে ট্রেড যদি সিগন্যাল দিই ফলো করে দেখেন যে আমি ডাউন ডাইরেকশনে ট্রেড কিন্তু আপনাদেরকে বেশি দিই, তাই কি না? এখানে কারণ আছে। রেশিও বেশি। হ্যাঁ রেশিও বেশি, প্রফিটের রেশিও বেশি না। আমার একটা ট্রেড দিলে একটাই প্রফিট হয়, যদি লস যায় আমরা রিকভারি করে দিই, মার্কেটে একটা লস থাকবেই মাস্ট। এখানে ট্রেড দেওয়ার পিছনে লজিক আছে। ডাউন ট্রেন্ড মার্কেটে যেরকম ভাবে রিজেকশন দেখতে পাওয়া যায়, আপ ট্রেন্ডের মার্কেটে মনে করেন মার্কেট আপের দিকে যাচ্ছে ওইরকম পরিমাণে রিজেকশন দেখতে পাওয়া যায় না নর্মালি। আর ডাউন ট্রেন্ডের মার্কেটে এই যে এটা কি মার্কেট? ইউরো ইউএসডি মার্কেটে এই দেখেন, যদি আমি খেয়াল করি এখানে, এই দেখেন এখান থেকে মার্কেট ফল দিছে, খেয়াল করেন। এটা এখন বলবেন যে ভাই ওটিসিতে দেখাইলেন, রিয়েল মার্কেটে দেখাইলেন না। এই দেখেন ইরোর ক্যান্ডেল, দেখেন এটাকে বলে ইরোর ক্যান্ডেল। দেখেন সাদা, এটা কিন্তু গ্রিন কালার, এটা কিন্তু ডোজি, এটার কোনো কালার নাই, খেয়াল করছেন কি? এটা সাদা কালার, বুঝা যায়? জি ভাই। এটাকে বলে অরিজিনাল ইরোর ক্যান্ডেল। রিয়েল মার্কেটের ইরোর ক্যান্ডেল হচ্ছে এটা। আর নর্মালি এরকম ক্যান্ডেলও যদি মার্কেট ওটিসিতে বানায় কোটেক্সের মধ্যে, ওইটাকেও ইরোর ক্যান্ডেল বলা যায়। কারণ কি ওইটা দেখা যাচ্ছে ট্র্যাপ ক্যান্ডেল বলে, ইরোর ক্যান্ডেল বলে, অনেক কিছুই বলে মার্কেটের। এখন দেখেন সিকোয়েন্স হিসেবে এটাকে আমি ধরলাম না, বাদ দিলাম। একবার কাজ করছে সিকোয়েন্স, দুইবার কাজ করছে আই এম কি ওয়েটিং মার্কেটের মধ্যে, 3বারের বেলায় ডাউন ডাইরেকশনে ট্রেড করেন, প্রফিট হয়েছে তো। 4বারের বেলায় গ্রিন কালার দেখতে পাইছেন, ডাউন ডাইরেকশনে ট্রেড করেন, প্রফিট। 5বারের বেলায় এই যে একটা এমটিজি লাগছে, প্রফিট। তাহলে কয়টা ট্রেড প্রফিট হলো? 2টা দেখার পরে 3টা ট্রেড করলাম, 3টাই প্রফিট হয়েছে না? হয়েছে না? হয়েছে তো, ইজিলি হয়েছে। আপনি আরো কনফার্মেশন পাবেন, কালকের ক্লাসটা জাস্ট করেন, দেখেন কিভাবে কনফার্মেশন পাবেন। আমি একটু হিন্ট দিয়ে দিই। ধরেন মার্কেটের কালকে যে ক্লাসটা আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আজকের সিকোয়েন্সের ক্লাসটা করলে আপনি নর্মালি এই ক্যান্ডেলে ট্রেড করতেন, এই যে এই ক্যান্ডেলে যেটা আমি দেখাইলাম সিকোয়েন্সের পরে, এই ক্যান্ডেলে কালকে ট্রেড করার পরে এইখানেও ট্রেড করতে পারবেন, এইখানেও ট্রেড করতে পারবেন। কালকের ক্লাসটা করার পরে এই ক্যান্ডেল তো ট্রেড 100% করতে পারবেনই, এই ক্যান্ডেলও করতে পারবেন, এই ক্যান্ডেলও করতে পারবেন। বুঝাইতে পারছি? দেখেন 2টা ক্যান্ডেলের সিকোয়েন্স দেখেন, দেখেন এখানে 2টা গ্রিন রেড, 2টা গ্রিন রেড, 2টা গ্রিন, একটা লস, এমটিজিতে প্রফিট
হয়েছে না? হয়েছে তো? তাহলে সব জায়গাতে রেফারেন্স সিকোয়েন্স কাজ করে, এগুলা ইউনিভার্সাল কনসেপ্ট। হ্যাঁ, আমরা যাদের কাছে শিখছি, ব্রাজিলিয়ানরা, পাকিস্তানি ট্রেডার, ইন্ডিয়ান ট্রেডার, সবাই মনে করেন যে বড় বড় যারা টিচার, এখন এক একজনের বয়স মনে করেন 70, এক একজনের বয়স মনে করেন 65। এদের এদের মনে করেন যে হিউজ এক্সপিরিয়েন্স, 15-16 বছরের এক্সপিরিয়েন্স, 20 বছরের এক্সপিরিয়েন্স মার্কেটের সাথে। তো তাদের এগুলা কনসেপ্ট তারা শিখায় ইংলিশে, ইংলিশে লেকচার দেয়। এত এত আমরা যেভাবে বাঙালিতে, আমরা যেরকম ভাবে বাংলাতে এই যে ডিপলি ড্র করে করে বোঝাই না, ওরা জাস্ট ক্যামেরার সামনে এসে লেকচার দেয়। এটা হলে এটা করো, এটা হলে এটা করো, ইংলিশে তাও আবার। ওদের একটা কোর্স পারচেস করতে যাবেন $1,500-2,000। একটা কোর্সের ভ্যালু 2,000, $1,500-2,000, বুঝেন? তাও ইংলিশে আপনি বুঝতেও পারবেন না। ম্যানেজমেন্ট যেটা কোশ্চেন আছে, হ্যাঁ বলেন। লাইক আমরা হচ্ছে $2 করে ট্রেড নিচ্ছি, হুম। 2টা ট্রেড নিলাম, $4 প্রফিট হলো। বাট এমটিজিতে যদি আমরা এই $4 নেই, হ্যাঁ, $4 লস হলো, তো আগে দুইটা সহ লস হয়ে যায়। সেটা তো হয়। এখন আপনি এমটিজি করলেন, কি এমটিজি করলেন? এটা $2 ট্রেড নিলেন। আপনি কি বলছেন আরেকবার একটু বলেন, আমি বুঝি নাই, ক্লিয়ার করতে। $2 করে দুইটা ট্রেড নিলাম ফার্স্টে, লাইক ধরেন $2 করে দুইটা ট্রেড নিলাম, চারটা, দুইটা ট্রেড হচ্ছে প্রফিট হলো, ঠিক হ্যাঁ আছে, $4 প্রফিট হলো। হ্যাঁ এখন পরের ট্রেডটা যখন আমরা নেই $2, এটা তো লস হওয়ার পরে আমরা এমটিজি নিই হ্যাঁ $4, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 2 আর 4 $6 হয়ে যায় না? ও, বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আপনি হচ্ছে $2 করে, $2 করে ট্রেড নিলেন, $2 ট্রেড নিলেন, একটা লস গেল, প্রফিট হলো। আর একটা $2 ট্রেড নিলেন, প্রফিট হলো। তাহলে আপনার হচ্ছে ট্রেড প্রফিট হবে 2 আচ্ছা, $2 করে ট্রেড করলে আপনি রিটার্ন পাবেন 93 সেন্টের মার্কেটে, 93% মার্কেটে যদি ট্রেড করেন। নর্মালি আপনি হচ্ছে সাপোজ লাইক বলতেছি আর কি, ধরেন আমি হিসাবটা দিই, আপনি হচ্ছে $2 ট্রেড করলে পাবেন হচ্ছে $1 পাবেন 93 সেন্ট, তাই না? 93 প্লাস হচ্ছে 93, $2 ট্রেড করলে পাবেন হচ্ছে $1.86। এখানে মাঝখানে পয়েন্ট পড়বে, ধরেন 93 করে 0.93 সেন্ট পাবেন আপনি। তে $2 ট্রেড করলে নর্মালি ট্রেড প্রফিট হবে 1.86 সেন্ট, বুঝছেন? নর্মালি যদি ট্রেড করতে চান হচ্ছে 1 কত বললাম, 1.86। তো 86 হচ্ছে $2 ট্রেড, $4 ট্রেড, তাহলে ইন্টু 2, $3.72 আপনার প্রফিট। এখন আপনি যেটা বলতেছেন যে ভাই আমি যদি হচ্ছে একটা $2 ট্রেড করি, লস, পরের বার যদি এমটিজিতে $4 ইউজ করি, তাহলে আমার লস গেল কত? 4 আর 2 $6 লস, কিন্তু আমি প্রফিট করলাম কত? 3.72, তাই কি না? এক্স্যাক্টলি। এখন এই জিনিসটা এড়াইতে গেলে, এই জিনিসটা, হ্যাঁ এটা বুঝতে পারছি। আমি এই জন্য বলি যে ভাই $10 $20 কখনো ট্রেড হয় না। এই জিনিসটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, আপনি পরবর্তী ট্রেড যেটা করবেন না, এই $6 যদি লস হয়, এই $6কে করতে হবে $12। $12 একটা ট্রেড করেন, সেটা ডাউনে করেন, আপে করেন, আপনার যত লস ছিল সব রিকভারি হয়ে যাবে। বুঝাইতে পারছি? আপনি একটা ট্রেডে যদি মনে করেন যে আগের যেটা লস হয়েছিল, মানে 2টা ট্রেড প্রফিট করলাম, একটা লুজ করলাম, ওই একটা লুজে যদি আমার অ্যামাউন্টের ব্যালেন্সটা কমে আসে, তার মানে আমি হচ্ছে একটু ভয় পাচ্ছি যে হয়তো মানে কি মানি ম্যানেজমেন্ট এটা ঠিকঠাক মতো হইতেছে না। না, আপনাকে তো ট্রেড করতেই হবে। আপনার মনে করেন লাগালাগি 5টা ট্রেড লস গেছে, আপনি প্রত্যেকটা ট্রেড করছেন কত? $2। তাহলে $2 ট্রেড যদি লস করেন, তাহলে 5টা ট্রেড করলে লস যায় আমার হচ্ছে $10। আপনি 6 নাম্বার ট্রেড করেন, 7 নাম্বার ট্রেড করেন, আর যত নাম্বারই ট্রেড করেন, 5টা ট্রেড করার পরে তো আপনি নর্মালি 6 নাম্বার ট্রেডই করবেন। তাহলে 6 নাম্বার ট্রেডে অ্যামাউন্ট ইউজ করতে হবে কত? $20। 10-এর ডবল করতে হবে যদি প্রফিটেবল মানি ম্যানেজমেন্ট চান। তো আপনার এটা লস গেছে, মনে করেন $4 লস গেল, আগের বার $2 ট্রেড করলেন, পরের বার $4 ট্রেড করলেন, লস গেল কত? $6। তাহলে পরের বার অ্যামাউন্ট ইউজ করতে হবে প্রফিটে থাকতে চাইলে $12। কারণ আপনি যদি ভাই $10 নিয়ে ব্যালেন্সে নামেন, $10 ডিপোজিট করেন, আপনি $1 করে সাপোজ ট্রেড করেন, হবে না ভাই। ভাই $10 দিয়ে সাইকোলজিক্যালি নষ্ট হয়ে যায়, সাইকোলজি নষ্ট হয়ে যায় $10 দিয়ে ট্রেডিং করতে গেলে। আপনি $1 দিয়ে ট্রেড করেন, লস হবে, $1 দিয়ে ট্রেড করেন, লস হবে, পরের বার করতে হবে কত? $2, লস গেল, পরের বার করতে হবে কত? $4। তাহলে 1 আর 2 কত হলো? 3, 3 আর 4, সাপোজ এই $4 ট্রেড করলেন না, 3 নাম্বার ট্রেড, এটা সাপোজ লস গেল, তাহলে আপনার ইন টোটাল লস হলো কত?
2 আর আগে 3, 4 3 কত হয়? 60 যদি অ্যাকাউন্ট থেকে চলে যায়, অ্যাকাউন্টে থাকবে কত? $3। এই $3 দিয়ে আপনি ট্রেডিং এর কি করবেন? পরপর একদিনে তো 3টা ট্রেড লস হইতেই পারে ভাই, হইতে পারে না? আমি টেলিগ্রামে একটা ভিডিও দিছি, দেখেন একটা রেট, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল আজকে $10, মানে আমি সব ডলার উইথড্র দিয়ে ফেলছি। হ্যাঁ, ওই যে বললাম ফোন ঠিক করার জন্য, তো আমি সব ডলার উইথড্র দিয়ে ফেলছি, অলমোস্ট $700 মতো ছিল। সব উইথড্র দিয়ে আমি $10 অ্যাকাউন্টে রাখছি, $10 দিয়ে কম্পাউন্ডিং করবো। আমি একটা ট্রেড করছি লাইভে, ভিডিও করে রাখছি, দেখেন ভিডিও ছাড়ছি, $10 ট্রেড করছি একদম ফুল অ্যামাউন্টে, 10টা ট্রেড করছি $1 করে। তো আপনি করতে পারবেন ওইটা, এখন বিগিনিং অবস্থায় পারবেন না, আপনার মনের মধ্যে ভয় কাজ করবে। আমি যদি ফুল অ্যামাউন্টে ট্রেড করি, যদি আমার লস যায়, কিন্তু আমি তো জানি আমি প্রফেশনাল ট্রেডার, আমি $10 ডিপোজিট করলে 10কে 10,000 বানাইতে পারবো। এটা আমার কনফিডেন্স, আমার নিজস্ব সেটআপ আছে, নিজস্ব স্ট্র্যাটেজি আছে, এই নিজস্ব স্ট্র্যাটেজির উপর আমি ট্রেড করি। কথা বুঝাইতে পারছি? জি ভাই বুঝছি। তাহলে রেফারেন্স সিকোয়েন্সের ট্রেড কি বুঝতে পারলেন? হ্যাঁ ভাই বুঝছি। একদম ইজি ভাই, এখানে কঠিনভাবে নেওয়ার কিচ্ছু নাই। আপনি যদি কঠিনভাবে নেন তাহলে কঠিন। রেফারেন্স আর সিকোয়েন্স বাইনারি ট্রেডিংয়ে, মানে ফরেক্সের ভাষায়, এসএমসির ভাষায় আরও অনেক কিছু হয়, তবে বাইনারি ট্রেডিংয়ে এর থেকে বেশি কিচ্ছু লাগে না। কালকে যেটা ক্লাস করবো না, আগামীকালকে 2টা ক্লাস একবারে শেষ করে দিব, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, মানে 2 দিনে করছি, এটা একদিনে করে দিব, এটা 2 দিন লাগে না যদিও। তো এই ক্লাসটা করার পরে কোথায় ট্রেড করতে হবে, কোথায় ট্রেড করা যাবে না অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে, আর এই যে কোন জায়গাতে আমাদের মার্কেটে লস হয়, এই জিনিসটা প্রপারলি মনে করেন ক্লিয়ার হয়ে যাবেন, এই জিনিসটা প্রপারলি ক্লিয়ার হয়ে যাবেন। আজকের যে ক্লাসটা, এটা আরও ডিটেইল মনে করেন যে কালকে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গায় আমাকে ট্রেড করতে হবে, কোন জায়গায় ট্রেড করা যাবে না। হুম, আজকের ক্লাসটা আরও ডিটেল কালকে বুঝবেন, মানে প্রত্যেকটা ক্লাস এত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনাদের জন্য। জাস্ট প্রত্যেকটা ক্লাস ধীরে ধীরে মনে করেন যে প্রথম 16টা ক্লাস করার পরে মনে করেন আপনার ট্রেডিংয়ের জার্নিটা শুরু হবে। তখন আমি বলবো যে ভাই আপনারা নিজেরা এখন ব্যালেন্স দিয়ে ট্রেড করেন, কারণ ওই ক্ষমতাটা আপনাদেরকে আমি দিয়ে দিব, ওই নলেজটা আপনাদেরকে আমি দিয়ে দিব। কারণ 16তম ক্লাস পর্যন্ত যে জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে একজন বিগিনার ট্রেডার অলমোস্ট মার্কেটের 80% নলেজ গেইন করে ফেলে বাইনারিতে ট্রেড করার জন্য। তবে ইমোশন কন্ট্রোলটা পুরোটাই আপনার ব্যাপার, মানি ম্যানেজমেন্টটা পুরোটাই আপনার ব্যাপার। আপনি যদি হোল্ড করতে পারেন মানি ম্যানেজমেন্ট, আপনি যদি মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারেন আমার দেওয়া, আপনি যদি মার্কেটে ইমোশন কন্ট্রোল করে ট্রেড করতে পারেন, তাহলে আপনি ডলারকে সাস্টেন করতে পারবেন, আগায় নিতে পারবেন, গ্রো করতে পারবেন। যদি ফলো না করেন, আপনি যতই এগুলো শিখেন, যতই প্রফেশনালভাবে ক্লাস টেস করেন, আপনার কোনো কিছু আগাবে না, আপনি দিন শেষে লুজ করবেন মার্কেটে। এই হচ্ছে বিষয়, বুঝাইতে পারছি?